আজকে ছিল আমাদের দুটো ব্যাচের সার্টিফিকেশন ডে এবং যেহেতু অনেক পুরনো স্টুডেন্টরাই ছিল তো তাদের আরও কিছু নলেজ বাড়ানোর জন্য সামার মেকআপের একটি ডেমনস্ট্রেশন অ্যারেঞ্জ করা হয়েছিল। ঠিক আছে, এটাও আমি নতুন নিয়েছি অ্যাপ্লাইজার নতুন টাইপ। কাজটা হয়ে যাক পরে। দেখো এই জায়গাটুকুন একটু ডার্ক, এটা ম্যাক্সিমাম সব ক্লায়েন্টদের আমরা পাই। ব্রাইডালে যাব প্রত্যেকের আপার লিপটা ক্লিন করবো আগে, তারপর দেখবে এই জায়গাটুকুন একটু ডার্ক। খুব কম থাকে যাদের পুরো ফেসটা একটা কালার থাকে, ম্যাক্সিমাম থেকে সবারই এই জায়গাটুকুন একটু ডার্ক থাকে। ইউজ করছি ডার্মার অরেঞ্জ শেড। ঠিক আছে, ওয়ান সাইড ব্লেন্ড করেছি। ঠিক আছে, এটা ওর স্কিন টোন, স্ক্রিনশট থেকে ওয়ান শেড ফেয়ার টোন আমি দিয়েছি, দেখো ব্লেন্ডেড। ঠিক আছে, এবারটা ব্লেন্ড, এবারটা নেই। 247 নম্বর পিএসসি ব্র্যান্ডের ব্রাশ, এটা আমি নায়িকা থেকে তুলেছি এই ব্রাশটা। সবসময় সব স্টুডেন্টরা কিন্তু খুব দামি মেকআপ প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারে না, তো আজকে আমরা চেষ্টা করেছিলাম কেয়ারলানের ডার্মা প্রোডাক্ট দিয়েই আজকের ফুল মেকওভারটি করার। যেহেতু তোমরা প্রত্যেকেই জানো ডার্মা প্রোডাক্ট কিন্তু সামার সিজনের জন্য বেস্ট একটি রিজনেবল প্রাইসের প্রোডাক্ট। তো লুকটা দেখে জানিও কেমন হয়েছে। তাই তো, আমাদের যেমন টি জোন ঘামে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গলাও কিন্তু ঘামে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, গলাটাও ঘামবে। গলায় চেষ্টা করবো বেসটা না বসানো, খুব কম বসানো। গলায় দেখো অনেকগুলো ভাঁজ হয়। ঠিক আছে, ভাঁজ হলে কিন্তু ঘামলে প্রত্যেকটা দাগ বোঝা যাবে। ওই জন্য আমি চেষ্টা করি গলায় মেকআপটা না বসানো। ব্রাশে যেইটুকু প্রোডাক্ট থাকে সেইটুকুনি আমার গলায় হয়ে যায়, সেইটুকুনি দেখো গলায় দিলে হয়ে যায়। দেখলেই গরম লেগে যাবে। ওই জন্য চেষ্টা করবো একটু একদম কুল টোনে মেকআপটা থাকবে, একদম ন্যাচারাল। জুয়েলারি থাকবে হালকা, কোনো বেশি কিছু থাকবে না। হেয়ার স্টাইল থাকবে নর্মাল। গরমের জন্য, শীতের সময় তুমি যা করো তখন তো মেকআপ। ফরএভার 52 এর প্রো এটা, ঠিক আছে, প্রো আর্টিস্ট বলে এইটা শেড নাম্বার হচ্ছে 02। ঠিক আছে, না এটা দিয়ে হাইলাইট। গরমের একটাই রুল, যত পারবো কম প্রোডাক্ট ইউজ করবো, একদম লাইট একটা বেস হবে। ঠিক আছে, কম প্রোডাক্ট ইউজ করো, কম নষ্ট হবে, লং লাস্টিং হবে। ফরএভার 52 এর বানানা আছে। ঠিক আছে, ভীষণ ভালো পাউডার। আমি আজকে ইউজ করছি সফারেলের ওয়াটারপ্রুফ বানানা শেড। ঠিক আছে, 100% ওয়াটারপ্রুফ পাউডার, ভীষণ অল্প পরিমাণে ইউজ করবো। দেখো দেখা যাচ্ছে না কিন্তু, এটা নয়। ঠিক আছে, ব্রাইট কিন্তু নয়, যেহেতু ওয়েস্টার্ন লুক তো একটুখানি কমই করবো। পেলাম কবে না, এটা আমি নিয়েছি বেশ কিছুদিন। হ্যাঁ, নতুন না, অনেক দিনেরই, কিন্তু আমি নিয়েছি নতুন। আমার কাছে অনেকগুলো ছিল, আমার প্রয়োজন হয়নি, আমি এই কদিন আগে নিলাম। হ্যাঁ, অনেকে ইউজ করছে। চলো এই সেটটা ইউজ করছি, ভালো, ভীষণ ফাইন পার্টিকেলস তো, ভীষণ ফাইন। আমরা হোজো ইউজ করছি, কিন্তু মানে সবার কাছে হোজো আছে, তাই তো? হোজো ভীষণ ভালো একটা প্রোডাক্ট, ওর থেকেও এটা আরো ফাইন প্রোডাক্ট, মানে একদম কি বলে সেটাকে মিহি প্রোডাক্ট। হ্যাঁ, আমার পার্সোনালি আমার হাইলাইট করতে ভীষণ ভালো লাগে, হাইলাইট করতে। চলো এইখানে দেখো একটা কালার রয়েছে যেটা আমরা এতদিন ইউজ করছি, হোজোর পিঙ্ক কালার। ঠিক আছে, যদি এই প্যালেটটার মধ্যে দেখো এই একটা কালার রয়েছে, এটা আমি ইউজ করছি দেখো এই ব্লাশের ওপরে। না, খুব একটা ভালো প্রোডাক্ট নয়। হ্যাঁ, এই ধরনের শাড়ির সঙ্গে এই ধরনের লুকের সঙ্গে এইগুলোই বেটার। দেখো আয়েরও তো একটা ব্যাপার থাকে, যাদের পিস লাইনটা খুব ভালো তাদের পিস কাট করো, হাফ পিস কাট করো, ফুল পিস কাট করো, মিডল পিস কাট করো, যেটা আমি বলি স্পটলাইট, যা করো সব ভালো লাগবে। যাদের একটু
তুলে দেয় তাদের আমার মনে হয় স্মোকিটাই বেটার যায়। যাদের এই দেখবে অনেক সময় এই জায়গাটা খোলা থাকে, তাদের তুমি কি করবে, কাটিং করবে তো বেরিয়ে আসবে, দরকার নেই, স্মোকি করো, টাইমও লাগবে অল্প, দেখতেও ভালো লাগবে। সেম আছে এবার, সেম আছে তো এবার একটা লাইট কালার নেবো, যেটা হ্যাঁ উপরটা ব্লেন্ডিং করার জন্য। দেখো এরকম একটা ব্রাউন, একদম লাইট একটা ব্রাউন। ব্রাশটা খুব ভালোই, দেখো ব্রাশে কিন্তু অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে। ব্রাশ আগে ক্লিন, যেহেতু আমরা আগে মেকআপ করে নিয়েছি, পরে শ্যাডো করছি, সেহেতু খেয়াল রাখতে হবে ব্রাশে যেন এক্সট্রা প্রোডাক্ট না থাকে। ব্রাশে এক্সট্রা প্রোডাক্ট থাকলে মেকআপের উপর চলবে। আমার কিন্তু একটুও ঝরেনি, ঠিক আছে, একদমই ঝরতে দেবো না, ঝরলেই তখন মেকআপটা নষ্ট হবে। তো এই ছিল আজকে আমাদের মডেলের ফুল লুক, এবং এর সঙ্গে আমাদের ডেমনস্ট্রেশন লুক কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের শ্যুট শুরু হয়ে যাবে। প্রত্যেকে দেখে জানিও কেমন লাগছে সন্দীপাকে আজকে, এবং আমাদের নেক্সট ব্যাচ জয়েন করতে চাইছো যারা, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে খুব শিগগিরই। যারা জয়েন করতে চাইছো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। দেখো খুব রোদের মধ্যে কিন্তু শ্যুটটা হয়েছে আজকের। এই রোদের মধ্যেও আমরা লাইভ করেছিলাম, তোমরা লাইভে দেখতে পাবে। মেকআপের কিন্তু কিছু হয়নি এবং একটু ঘামেও নেই। তো এরপরে সার্টিফিকেশান ডিস্ট্রিবিউশন করে দিয়েছি আমরা, এরই একটি ভিডিও ক্লিপ আমরা শেয়ার করলাম তোমাদের সঙ্গে।